নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমি আর দিদিভাই রান্না করতে চলে এসেছি। তো আজকে আমরা কি রান্না করব তোমরা দেখতে থাকো। খুব একটা সহজ টিফিন নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। এখানে নিয়েছি আমি গাজর কুচি করে নিয়েছি, বিট কুচি করে নিয়েছি, মটরশুঁটি অল্প করে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা কুচি। আর এখানে নিয়েছি আমি একটা আলু কুচি করে নিয়েছি। আর যে টিফিনটা তৈরি করব আমরা, না ময়দা না আটা দিয়ে তৈরি করব, আমি সুজি দিয়ে তৈরি করব। এখানে আমি সুজি নিয়েছি। এখন এই সুজিটা আমি ব্লেন্ডারে একটুখানি ব্লেন্ড করে নিয়ে আনব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখো ময়দার মতন হয়ে গেছে জিনিসটা। এবার আমি যে আলু কুচি করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব। এটাও আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখো সুন্দর ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি আলাদা পাত্রে এটা ঢেলে নেব। এই মিক্সচারের মধ্যে আমি অল্প করে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখানে আমি ওই গোলাটার মধ্যে একে একে এই সবজিগুলো আমি দিয়ে দেব। তার আগে ভালো করে অবশ্যই এই সবজিগুলো ধুয়ে নিতে হবে। পেঁয়াজগুলো অতি অবশ্যই হাতে করে একটু ভেঙে নিতে হবে। চার ভাগের এক ভাগ খাবার সোডা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই ভালো করে মাখিয়ে নেব। এখানে মিশ্রণটা খুব গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না। দেখে নাও কেমন করে আমি মিশিয়েছি। আর স্বাদের একটা ব্যালেন্স আনার জন্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। কড়াই আমি এখানে তাতাতে দিয়ে দিয়েছি। সেই কড়াই আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। তা তোমরা এখানে সাদা তেল, ঘি যেরকম ইউজ করবে ইউজ করতে পারো। এখানে আমি সাদা তেলটা দিয়ে দিলাম। দিয়ে এই তেলটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম যাতে সারা কড়াইয়ে তেলটা লেগে যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 হাতা মতন এই গোলাটা দিয়ে দিচ্ছি। ওই পিঠটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। এটা আমি প্রথমে খুব লো ফ্লেম দিয়ে করব, তারপরে একটু পরে একটু জোরে দিয়ে দেবো। এটা তোমরা নিরামিষ দিনেও করতে পারো, পেঁয়াজ ছাড়া। নিরামিষ দিনে, উপোসের দিনে করে খেতে পারো। ভাজা আমার হয়ে গেছে, তুলে নেব। একই পদ্ধতিতে আবার আমি এর মধ্যে 1 হাতা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি যাতে ভাজাটা ভালো হয়। এবার একটু আমি জোরে দিয়ে দেবো। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই হেলদি টিফিনটার জন্য কোনো ময়দা, আটা বা চালের গুঁড়োর দরকার হয়নি। এটা সুজি দিয়ে আমি করে নিয়েছি। এবার এটা খেয়ে তোমাদের বলছে কেমন খেতে হয়েছে, তোমরা দেখো। আর করে অবশ্যই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তোমরা খেলে। খুবই গরম, মা ছিটতেই পারছে না।
খুব ভালো হয়েছে, গরম, মাছ মাছ করছে, স্বাদ হয়েছে, তা মুখে ভালোই লাগছে। তোমরা করে খেয়েও।